কামাখ্যা থেকে আমরা চলেছি শিলংয়ের পথে। আর পথে চলতে চলতে গাড়ির ড্রাইভারের কাছে আসাম এবং তার পার্শ্ববর্তী আঞ্চলিক এলাকার সামাজিক কিছু রীতিনীতির কথা শুনছিলাম। জানতে পারলাম ওখানকার সমাজ ব্যবস্থা নারী কেন্দ্রিক। মেয়েরা ওখানে হোটেল বিজনেস, ট্যুরিজম বিজনেস বা গাড়ি চালানো, গাড়ি ড্রাইভিং এগুলো সবই করে, যেটা আমাদের রাজ্যেও হয়, আমরা দেখে অভ্যস্ত। কিন্তু যেটা আমরা দেখে অভ্যস্ত নয় সেটা হলো মেয়েরা বিয়ে করে ছেলেদেরকে নিয়ে আসে, মানে ছেলেরা ওখানে শ্বশুরবাড়িতে যায়, মেয়েরা যায় না। আর মেয়েরা কাজের সংসারের বেশিরভাগ অংশটাই দায়িত্ব নিয়ে করে। তবে সময়ের সাথে সাথে উভয়ই পারদর্শিতার সাথে নিজ কর্মক্ষেত্রে কাজ করে। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি মেঘালয়ের উমিয়াম লেক। এই লেকটা একটা ট্যুরিস্ট স্পট। ব্রিজের নিচে এই লেকে বোটিং করার ব্যবস্থা আছে। আমরা নিচে যাইনি, ব্রিজের ওপর থেকেই দারুণ সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, নিরিবিলি নিস্তব্ধতা, খুব সুন্দর একটা উপভোগ করার মতো জায়গা। গাড়ি থেকে নামার কিছুক্ষণের মধ্যেই চারপাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। আর মেঘটা ছবিতে এত সুন্দর করে ধরা পড়েছে, পুরো মনে হচ্ছে যেন আকাশটাকে এডিটিং করা। তো তারপরে আমরা আবার গাড়িতে উঠে বসলাম আর পৌঁছে গেলাম শিলং। সেখানে গাড়ি পার্কিং করে আমরা হাঁটা পথে এগিয়ে চললাম পুলিশ বাজারের দিকে। 25 ডিসেম্বর আর 1 জানুয়ারি উপলক্ষে তখন পুরো রাস্তাটাই, পুরো শহরটাকেই আলো দিয়ে ঘিরে ফেলা হয়েছে। আলোয় সুসজ্জিত হয়ে রয়েছে। বড় বড় গাছগুলোকেও আলো দিয়ে সাজানো হয়েছে। অনেকটা আমাদের পার্ক স্ট্রিটের মতো লাগছে। তো আমরা পৌঁছে গেলাম পুলিশ বাজার। আর পুলিশ বাজার আরও সুন্দর, ঝলমলে আলোর রোশনাই আর লোকজনের সমাগম। আসামের গামছা, মেখলা এরকম টাইপের জিনিস যেগুলো শুধুমাত্র আসামেই পাওয়া যায়, সেগুলো আসাম থেকে কিনে নেবেন, সেগুলো আর শিলংয়ে পাবেন না। শিলং মার্কেটে পুলিশ বাজারে যেটা আমরা পেয়েছি সেটা হলো উলের পোশাক ভীষণ রিজনেবল প্রাইসে। রাতের খাওয়া দাওয়া, বিশ্রাম এসবের জন্য আমরা পুলিশ মার্কেট থেকে ফিরলাম হোটেলে।